ইহুদি জাতির গোড়ার ইতিহাস বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত। কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদখোর ও ধনলিপ্সু জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে। এ জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভরে পরিচিতি পেয়ে এসেছে। জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছলচাতুরি দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে। এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মহান আল্লাহ বলেন, তাদের ওপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা, তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল। এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা, আয়াত 61। ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গোড়ার ইতিহাস। হজরত ইসহাক আলাইহি ওয়াসালামের পুত্র হজরত ইয়াকুব আলাইহি ওয়াসালামের বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত। বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহি ওয়াসালামের বংশধরদের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। তাফসিরে মাওয়ারদি 1/131। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা আলাইহি ওয়াসালাম। কোরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে। সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহি ওয়াসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য। এজন্য তাদের ওপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহি ওয়াসালামের দয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মুসা আলাইহি ওয়াসালামের ওপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হজরত মুসা আলাইহি ওয়াসালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবর পাঠ করতেন। ওই সময় সমুদ্রের মাছ কিনারে এসে তার তেলাওয়াত শুনত। কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত। আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কুটবুদ্ধির অবতারণা করে। তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত। আল্লাহের শাস্তিস্বরূপ তাদের একদলকে বানরে পরিণত করেন। 3 দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায়। সূরা বাকারা, আয়াত 49-73। ইহুদি জাতি হজরত সুলাইমান আলাইহি ওয়াসালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে। কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের ওপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হজরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয়। পরিণামে আবার তাদের ওপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। তারপর অবস্থার জিকঞ্চিত উন্নতি হয়। অতঃপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের ওপর বাবেল সম্রাট বুখতে নসর চড়াও হয়। সম্রাট বায়তুল মাকদিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয়। এরপর ইহুদিরা বায়তুল মাকদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয়। সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে 70 বছর পার করে। অতঃপর জনৈক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের ওপর দয়াপরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয়। এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে। অতঃপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 170 বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়ার সম্রাট তাদের ওপর চড়াও হয়ে 40,000 হত্যা করে এবং 40,000 বন্দী করে। সম্রাট মসজিদে আকসারও অবমাননা করে। এর অনেক বছর পর বায়তুল মাকদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে। এর 8 বছর পর ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে। তাফসিরে বয়ানুল কোরআন 2/367-368। হজরত ইয়াহইয়া আলাইহি ওয়াসালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত, বনি ইসরায়েল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে। তাফসিরে ইবনে আবি হাতেম ১:১২৬। খ্রিস্টধর্মের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র। হযরত ঈসা আলাইহি ওয়াসালাম তাদের বিরাগভাজন হন, তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হন, কিন্তু আল্লাহ নিজ মহিমায় হযরত ঈসা আলাইহি ওয়াসালামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। হযরত ঈসা আলাইহি ওয়াসালামকে আসমানে ওঠানোর পর ঈসা আলাইহি ওয়াসালামের ধর্মের পতন হয়। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্টধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কট্টরপন্থী ইহুদি। তার নাম ছিল শাওল। পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পৌল। পৌল নামের এই ইহুদি ঈসা আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন ছিল। এর জের ধরেই সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতর ঢুকে খ্রিস্টধর্মকে বিকৃত করে ফেলে। খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে কাজের শতভাগ সফল হয়। বলা যায়, বর্তমান খ্রিস্টধর্ম ঈসা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয়, বরং এটা হলো পৌল ধর্ম।